হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শুধুমাত্র ফিজিক্স থেকে তোমাদের জন্য 8টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসলাম। ঠিক আছে, কয়টা? 8টা। এই 8টা এমসিকিউ তোমরা নিশ্চয়ই পড়বে, কারণ এখানে শুধু তোমরা 8টা দেখছো সেটা না, এই 8টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নগুলো কিন্তু রিপিটেড প্রশ্ন। তো এই 8টা এমসিকিউ তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এটাকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো এই 8টা এমসিকিউ। ঠিক আছে, এইবার টেস্ট এবং মাধ্যমিক এক্সামের জন্য আরও কোশ্চেন দেবো, কিন্তু এই 8টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, অ্যাসিড শব্দের অর্থ কী? অম্ল বা টক। এখন তোমরা বলতে পারবে যে এটা কি কোনো ইম্পর্টেন্ট হলো? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার প্রতি নজর দেবে না। ঠিক আছে, 2 নাম্বার, কোন অ্যাসিডকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়? কি কোন অ্যাসিডকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়? এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। ঠিক আছে, কি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তো এটার নামটাও পড়বে ভালো করে, আর সাইডে যে সংকেতটা আছে এই সংকেতটা ভালো করে পড়বে। ওকে, তারপর কোন অ্যাসিডকে একোয়া ফার্টিস বলা হয়? কি একোয়া ফার্টিস? একোয়া ফার্টিস কাকে বলা হয়? নাইট্রিক অ্যাসিডকে। কাকে বলা হয়? নাইট্রিক অ্যাসিডকে। সংকেত HNO3। কি সংকেত? কি HNO3। তারপর কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়? কি কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। কাকে? সালফিউরিক অ্যাসিডকে। সংকেত H2SO4। সংকেত কি? H2SO4। এটা হলো অয়েল অফ ভিট্রিয়াল। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোনটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের পাকস্থলীতে কী উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সংকেত HCl। ওকে, এখন তেঁতুলের মধ্যে কি অ্যাসিড থাকে? এটা কী থাকে? টার্টারিক অ্যাসিড। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। অ্যাপেলের মধ্যে কি থাকে? মেলিক অ্যাসিড। কি থাকে? মেলিক অ্যাসিড থাকে অ্যাপেলের মধ্যে। দইয়ে কি থাকে? দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। কি থাকে? ল্যাকটিক অ্যাসিড। পিঁপড়ার হুলে বা মৌমাছির হুলে কি থাকে? মিথানোইক অ্যাসিড অথবা ফর্মিক অ্যাসিড। মনে রাখবে, কি থাকে? মিথানোইক অ্যাসিড অথবা ফর্মিক অ্যাসিড। দুটি মৃদু অ্যাসিডের নাম লেখো। মৃদু, এটা হলো কার্বনিক অ্যাসিড, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের সংকেত কি? H2CO3, আর অ্যাসিটিক অ্যাসিডের CHCOOH। তারপর কি আছে? একটি জৈব ক্ষারকের নাম। একটি জৈব ক্ষারকের নাম কি? সোডিয়াম অ্যাসিটেট। সংকেত CH3COONA। ঠিক আছে, এটা সংকেত। আরেকটা কি আছে? তার বদলে কী দিতে পারবে? অ্যানিলিন, C6H5NH2। ঠিক আছে, সংকেতটা। তো আজকের এই 3 মিনিটের ভিডিও তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। আর আমি চাই এই ভিডিওটাকে যারা যারা এখন ক্লাস 10-এ পড়ছো, টেস্ট দিবে, তারা সবাই দেখো। অ্যাটলিস্ট 2000 স্টুডেন্ট তো দেখা দরকার, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 8টা প্রশ্ন, তোমাদের পরীক্ষার মধ্যে যদি যে কোনো 2টা আসে, মনে রাখবে তোমরা 80 থেকে 2 পেয়ে গেছো। ঠিক আছে, আর 78-এর এক্সাম দেবে। ওকে, তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আর যদি তোমরা এরকম ভিডিও আরও চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।